49 নাম্বারটা তুই নিজেই এখনো ভুলতে পারছিস না। তুই কথায় কথায় বলিস পুরনো কাসুন্দি টেনে এনে ওয়াইটিতে নাকি ভিডিও করা হয়। তুই একদিন অন্তর অন্তর ভিডিওতে তুই তোর ওই সো কল্ড ওয়াইটি মাতা বসে পড়ে সেই পুরনো কাসুন্দি ঘেটে ঘেটে তোকে ঢাকা চাপা দেওয়ার জন্যে। এখন আবার নতুন রটাচ্ছিস কি যে 49 রিচার্জটা কে করিয়ে দিয়েছে না, 49 রিচার্জটা তুই নাকি তাকে করে দিয়েছিস। তো প্রত্যেকটা মানুষের এই যে আমাদের ফোনের যে রিচার্জ হয়, প্রথমত সেই রিচার্জ একটা বিবাহিত মহিলার রিচার্জ তার স্বামী করে দেবে, এটা খুব স্বাভাবিক। বিয়ের আগে বাবা করে দেবে, বাড়ির দাদা থাকলে ভাই থাকলে তারা করে দেবে, জেঠু কাকু ঠিক আছে। বিয়ের পর সেখানে তোর যদি শ্বশুর শাশুড়ির সঙ্গে বন্ডিং থাকে, মানে তার কাছ থেকে টাকা নিয়ে সেখানে করতে পারবি। তারপরে না হলে বিয়ের পর সাধারণত মেয়েরা স্বামীই করে দেয় রিচার্জ ফিচার্জ। তুই নিজেই ওয়াইটিতে বসে বসে ঢাক পিটিয়েছিস যে এইসব ছোটোখাটো ব্যাপার, খুচরো খাচরা ব্যাপার তোর বর দেখে না, মানে আমাদের দাদা দেখেন না। তাই বড় বড় ব্যাপার তিনি বড় বড় ব্যাপার নিয়ে থাকেন, তিনি ছোটোখাটো টুকরো টাকার ব্যাপার দেখেন না। তার জন্য এই ছোটোখাটো ব্যাপারগুলো তোকে কোথায় পূরণ করতে হয়? ওয়াইটির যেখানে যত বান্ধবী পাঠাস তাদেরকে যেমন আমাকে ব্যবহার করেছিলিস সেরকম। তারপরে কোথায় কত রিচার্জ করেছিস সেই সব ব্যাপার নিয়েও ভুলে যাস, এটা একটা ব্যাপার। গাঁতানিকে তোকে ফেরত দিতে হয়, লোকের গাঁতানিকে পাবলিকে ধিক্কার শুনে। তারপরে এই ওয়াইটিতে এখন নাকি শুনছি যে শুধুমাত্র গোবিন্দবাবু নয়, তোর আরও নাকি 2017-18 থেকে শুনতে পাচ্ছি যে মানে মানুষকেও ওই ফটো পাঠিয়ে দেখুন তো কেমন লাগছে, দেখুন তো কেমন লাগছে। সাধারণত 2017-18 মানে তোর বিয়ে হয়ে গেছে তখন, অবভিয়াসলি তোর বিয়ে হয়ে গেছে। তোর এখন যদি 2025-এ মানে কত আর 7-8 বছর আগে, তো স্বাভাবিক ব্যাপার, তোর এখন সন্তানটা বড়, তার মানে তোর বিয়ে হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, সন্তানটা বেশ বড় বড়। তখন থেকেই তোকে পরপুরুষকে ফটো পাঠিয়ে বলতে হচ্ছে কেমন লাগছে দেখো, কেমন লাগছে দেখো। সাধারণত আমরা কাদেরকে বলি? খুব ক্লোজড যারা, মানে একদম মানে বন্ধু, মানে ছোটোবেলাকার বন্ধু, তাও একটা বয়সের পরে বিয়ে থা হয়ে গেলে বন্ধু, পুরুষ বন্ধুদেরকে মানে মেল ফ্রেন্ড যারা থাকে তাদেরকেও ফটো পাঠাতে কেমন লাগে, কারণ একটা দায়রা থাকে না সব কিছু। যেমন দিদিরা বোনেরা বড় হয়ে গেলে যেমন একটা ভাই বোন, মানে ভাই বোন দাদা বোন দিদি ভাই, এদের সম্পর্কে একটা দূরত্ব তৈরি হয়। মানে যদি ছোটোবেলা যদি একটা খাটে এক ঘরে শুয়াও হয়, কিন্তু একটা 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 বয়সের পর সেটা এখন ডিস্টেন্স মেনটেন হয়। ভাই খাটে থাকে, যাদের একটা ঘর তাদেরকে মেনটেন করে শুতে হয়, যাদের আলাদা ঘর আছে তারা আলাদা ঘর ব্যবহার করে, এরকম আর কি ব্যাপার। স্বাভাবিক, প্রত্যেকটা সম্পর্কের পাতিগত একটা দায়রা থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে সবাই শুনছি নাকি, এখনও নাকি শুনছি, মানে তোর নিয়ে শোনা কথা চারিদিকে শোনা যাচ্ছে যে তুই নাকি সেই 2017-18 সাল থেকে এরকম নাকি মানে ফটো পাঠিয়ে পরপুরুষদেরকে কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো। এই তো যেমন গোবিন্দবাবুর ব্যাপারটা কী হলো? গোবিন্দবাবুর ব্যাপারটা যখন সামনে এলো তখন তুই কী বললি? গোবিন্দবাবুর চরিত্র খারাপ, গোবিন্দবাবু নাকি তোকে খারাপ ইঙ্গিত করে, হ্যানা ত্যানা। সমস্ত পাবলিক তোকে বললো, এবং যারা আমরা মহিলা আছি তারা আমরা সবাই বললাম, সবাই তোর পাশে আছি। গোবিন্দবাবু যদি নোংরা মানুষ হয়, খারাপ মানুষ হয়, তুই যদি নিট অ্যান্ড ক্লিন থাকিস, তাহলে তুই দাদাকে বল, তোর হাজব্যান্ডকে বল, তারপরে তুই অ্যাটেম্প নে সেরকমভাবে, মানে অ্যাটেম্প মানে কি, মানে অ্যাটেম্প মানে হচ্ছে আইনি ব্যবস্থা নে, সেই হিসেবে নে তুই। স্বাভাবিক, একটা মেয়ের সেফটি, একটা মেয়ের প্রোটেকশন, এটাই তো সব থেকে বড় কথা। একটা পুরুষ যদি আমাকে খারাপ ইঙ্গিত দেয়, দিনের পর দিন আমাকে পোক করে, ভাই আমাকে তো স্ট্যান্ড নিতেই হবে, একটা নিজের তো ব্যাপার করতেই হবে। কিন্তু সেখানেও তুই কিছু করলি না, ভাওতাবাজি দিতে এখন বসে যাচ্ছিস, মাঝে মাঝেই বলছিস যে হ্যাঁ আমি এই করেছি সেই করেছি। কী করেছিস? যার নামে করবি তাকে তো নিশ্চয়ই পুলিশ ডাকবে, বা তার নামে একটা কেস হবে, বা তার নামে থানা থেকে ডাক হবে। যদি তাই হয় তাহলে যে তোর এই ব্যাপারটা মানে যার লেজে পা দেওয়া তোর স্বভাব, খোঁচানো স্বভাব, ভগবান জানে, আমি জানি না তোর এইগুলো করে মানে কি হয়, এই টাকায় তোর খাবার হজম হয়, এই টাকায় তুই কি করিস, আমি সত্যি। কারণ মানুষের কাছে মান সম্মান যদি নাই থাকলো, কথায় বলে নুন ভাত খাবো তবু মান সম্মান খোয়াবো না, কিন্তু তোর দেখছি নুন ভাত খাবো না কিন্তু মান সম্মান খোয়াবো, দিয়ে সেই টাকায় আমি ভালো মচ্ছিমুলোর করে খাবো, ঘুরবো ফিরবো। তো সেরকম একটা ব্যাপার। মানে তোর কাছে প্রতিদিন তোর চরিত্র মান সম্মানটা, এটা তোর কাছে এমন কিছু ব্যাপার না, মানে সেটা কোনো বড় ব্যাপার না। এই যে বলিস না, সেটা কোনো বড় ব্যাপার না, মানে তোর কাছে এই মান সম্মানটা মহিলা হয়ে নারী হয়ে সেটা কোনো ব্যাপার না, ওটা খুলে কোনো যায় আসে না। সেটাই তো দেখলাম। তারপরে রইল এই যে তুই বলিস যে কাউকে, এই যে ভিতরের খবর, পার্সোনাল ব্যাপার, পার্সোনাল জিনিসটার মানে কি তুই বুঝিস? মানে একান্ত ব্যক্তিগত যে জিনিসগুলো বুঝিস মানেটা কি? তুই তো পুরনো পাপি। মনে আছে যখন ঘোড়ার বরের ওই কাজের জায়গাটা, চায়ের দোকানটা দেখিয়ে দেখিয়ে
এই ঘোড়ার বরের চায়ের দোকান, এখানে ঘোড়ার বর চা খায়, মনে আছে? তার পাশেই ওইটাও, মানে যেখানে চাকরি করেন উনি, কাজের জায়গার পাশেই চায়ের দোকানটা। তার মানে তুই কী করলি? তার ডিসক্লোজ করে দিলি। কী করে দিলি? তার অ্যাড্রেসটা, অফিসিয়াল অ্যাড্রেস ডিসক্লোজ করে দিলি। এগুলো তো তোর পুরনো স্বভাব। ভিডিও করতিস, ঘোড়ার ভিতরের খবর নিয়ে ভিডিও করছি, সমস্ত ভিডিও তো আছে, যে ঘোড়ার এই ননদ এর কাছ থেকে খবর আনছি, এই কাছ থেকে খবর আনছি, ভিতর থেকে খবর আসছে, ভিডিও করতিস, তাই তো? তারপরে রইল মুনের মুনের মুনমুনের অফিসে, মুনমুনের অফিসে ফোন ফোন করা, তাই তো? মুনমুনকে ডিস্টার্ব করা। ফোন নাম্বার কোথা থেকে পেয়েছিলিস? মুনমুনের ফোন নাম্বার কারোর কাছ থেকে জোগাড় করেছিলিস? পার্সোনাল তার ফোন নাম্বার, তাকে না জিজ্ঞাসা করে, তার ইচ্ছার বিরুদ্ধে, সে তোকে পারমিশন দেয়নি, তারপর তুই তাকে ফোন করে তাকে থ্রেট দিচ্ছিলিস, মনে আছে? অফিসিয়াল টাইমে, অফিস টাইমে। এগুলো তো তোর পুরনো। তারপরে সোনু মনুর সঙ্গে যোগাযোগ করা, তারপরে তোর জ্যোতিষীর সাথে কন্ট্যাক্ট করা, হ্যাঁ না তারা, এই যে পার্সোনাল ব্যাপারগুলো এনে ভিডিও করেছিস, খুব মজা লেগেছে না? দারুণ ইনকাম হচ্ছে, প্রচুর ইনকাম হচ্ছে, সেই টাকায় খাচ্ছি যাচ্ছি ঘুরছি ফিরছি, বিরাট আইয়াসি হচ্ছে, বিরাট বড় মানে ক্রিয়েচার, ক্রিয়েচার বললে ভুলবে, ক্রিয়েচার। জন্তু, তুই একটা জন্তুর পর্যায়ে পড়ে গেছিস, মানুষের পর্যায়ে তুই নেই। দিনের পর দিন টিনাকে ছিঁড়ে খাওয়া, দিনের পর দিন। হ্যাঁ, কন্ট্রোভার্সি কর না, কে করতে বারণ করেছে? তোর যদি মনে হয় যে আছে সংসার চলে এসেছে, তাকে টিপ্পনি দিয়ে কথা বলবি, বলতেই পারিস, ভদ্রভাষা টিপ্পনি দিয়ে বল না, সেটার নামই তো কন্ট্রোভার্সি। তাকে তার জায়গা দেখিয়ে দিয়ে যদি মনে হয় ভুল করেছে, যদি তার মনে হয় যে তুই যাকে সাপোর্ট করছিস তাকে করছিস, কর, যাকে পারিস সাপোর্ট কর, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কর, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কর। করেছিস? দিনের পর দিন নোংরা ভাষা, গালাগালি, নোংরা কাজ, নোংরাকে সাপোর্ট করা, কিমার মতো। হ্যাঁ, যে কিনা তোর সন্তানদেরকে অভিশাপ দিয়েছে, মৃত্যুর অভিশাপ দিয়েছে, তার সঙ্গে ফোনে ভিডিও কলে কথা বলেছিস, মানে তোর অধঃপতনটা দেখ। যে কিমামাসি তালি বাজিয়েছিল সেই অভিশাপের ভিডিওতে, সেই কিমামাসির পায়ের তলায় তোকে থাকতে হয়। দেখ, তোদের তো অবশ্যই আছে, কিমামাসি তো নিজেই ভিডিও করে বলে দিয়েছিল যে তোর গন্ডগোল আছে, তোর চরিত্রেরও গন্ডগোল আছে, কিমামাসি বলেছিল ভিডিও করে, এটা আমার কথা নয়। সেই জন্য পরিষ্কার বোঝা যায়, কাঁদতে কাঁদতে হাত জোর করে ভিডিওটা প্রাইভেট করেছিলিস, মনে আছে তো? সেই জন্যই তোকে করতে হচ্ছে, কারণ তোর অনেক কিছু ব্যাপার যেটা এখনো কিমামাসি জানে, যেটা পাবলিক জানে না। তবে হ্যাঁ, খবর তো চারিদিক থেকে আসছে বলেই তো জানতে পারছি যে 2017-18তেও নাকি তুই কাউকে ছবি পাঠিয়ে এরকম ব্যাপার। এই দুদিন আগে টিনার বাচ্চাকে নিয়ে বলছিলিস না যে মায়ের মমতা, সন্তান। আরে ভাই, এই প্রশ্নগুলো কারা করতে পারে? যারা মাতৃত্বের দিক থেকে যারা ঠিক, তারা করতে পারে। যারা মাতৃত্বের দিক থেকে ঠিক তারা করতে পারে। তুই মাতৃত্বের দিক থেকে ঠিক? তোর ছেলের ঘটনাটা ঘটেছে দেখলাম, সত্যি মানে মানে কি বলবো, মানে গায়ে কাঁটা দিয়ে ওটা ঘটনা। প্রত্যেকটা বাচ্চার দিকে মানে মায়ের এবং পরিবারের নজর রাখা উচিত। মানে ছোট বাচ্চা, তারপরে শীতকাল, ওই রকমভাবে একটা ডিপ কাটা, কত কষ্ট বাচ্চাগুলোর। শক্তপোক্ত বাচ্চা হলে হজম করে নেয়, চুপচাপ থাকে, কিন্তু তার কষ্টটা তো আমরা তো ফিল করতে পারি, আমরা মা, মানে আমরা মায়ের সমান, আমরা তো বুঝতে পারি। কিন্তু তোর মধ্যে তো আমি কিছু দেখলাম না, কিছু বুঝলাম না তোর মধ্যে কোনো কষ্ট, দুঃখ আমি তো কিছু বুঝতে পারলাম না। প্রথমত ভালো করে ক্লারিফিকেশনই দিতে পারলি না কত রকমভাবে। ঠিক আছে, চল মেনে নিলাম যে বাচ্চাটার ওরকম হয়েছে, তুই সেই মুহূর্তে মানে সত্যি মানে মা তো মানে বুঝিয়ে উঠতে পারছিস না, বলে উঠতে পারছিস না, তখনও মানে সেই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারিসনি, ঠিক আছে। কিন্তু যার বাড়িতে পরিচারিকা থাকে, যার বাড়িতে শুক্রবার ঘটেছে, মানে তোর হাজব্যান্ড তখনও আসেনি, তোর হাজব্যান্ড আছে তুই ভিডিওতে বলি শনিবার রাতে, তাহলে শুক্রবার দিন ঘটনাটা ঘটেছে, তোর বাড়িতে পরিচারিকা ছিল, দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে, তাহলে তারপরে পরিচারিকা থাকার পরেও তুই ওপর থেকে দেখছিস, তাহলে যার সন্তান ছটপটে বাচ্চা, তার মাকে তো সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। বাড়িতে একটা পরিচারিকা তোর হাজব্যান্ড রেখে দিয়ে যায়, তাকে ভিডিওতে বসিয়ে, তাকে বারবার না দেখিয়ে, তার তোমার কি বলে, তাকে গাল দিতে তাকে তুই ভিডিওতে গাল দিতে বসিয়ে দিয়েছিস, সেটাও আমরা দেখেছি একটা সময়। তাহলে তাকে সেই সমস্ত কাজগুলো না করিয়ে, যার জন্য তাকে রাখা হয়েছে, সন্তানটাকে দেখা, ওরকম একটা ছটপটে ছেলে, একটা মায়ের তো উচিত মানে চোখের আড়াল করা যায় না। দিনকাল খারাপ, বাচ্চা চুরি হচ্ছে, চারিদিকে কত কি ঘটনা ঘটছে, ছটপটে চনমনে বাচ্চা, অনবরত সাব রোড, অনবরত গাড়ি ঘোড়া টোটো সব কিছু যাচ্ছে, একটা মাকে তো দেখতে হবে। ওপর থেকে ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখছিস, তোর তো উচিত তো পিছন পিছন বাচ্চাটার ঘোরা। তোর সন্তান কতটা ছটপটে সেটা তুই জানবি, আমার সন্তান কতটা কি সেটা আমি জানবো, তাহলে আমাকে সেরকমভাবে দেখতে হবে, তাই তো? তবু তুই যাসনি। ঠিক আছে, চল, পাড়ার লোকেরা তোকে হেল্প করেছে হসপিটালে নিয়ে যাবার জন্য, স্ট্রিচ দরকার নেই, সত্যি কথা, স্ট্রিচ দেবার দরকার নেই। একটা দাগ পড়ে যায় বিচ্ছিরিভাবে, টান হয়ে যায় স্ট্রিচে, অনেক কিছু ক্ষতিও হয়, অনেক সময় শোকাতে টোকাতে চায় না। ঠিক আছে, ব্যান্ডেড করে নিয়ে এসেছিস, ব্যান্ডেজ করে দিয়েছে, ঠিক আছে, ব্যান্ডেড লাগিয়ে ঠিক আছে, সব রকম ঠিক আছে। কিন্তু তুই বল, শুক্রবারের ঘটনা, শনিবার গেল, রবিবার গেল,
শনিবার তোর হাজব্যান্ড আছে রাত্রের দিকে, কোথাও বেরোলি না, রবিবার কোথাও বেরোসনি, সোমবার দিনকে হাজব্যান্ড না যেতে যেতেই সোমবার দিনকে তোকে ফট করে বেরিয়ে পড়তে হলো। মানে কালকের ভিডিওতে বললি যে সকাল থেকে সময় পাসনি, একটা ভিডিও করেছিস কেননা তোর বান্ধবী এসেছে। কেমন রে, কীরকম বান্ধবী রে? তোর সন্তানটার ওই রকম ধরনের অবস্থা, তোর বাড়িতে বান্ধবী চলে এলো, খাওয়া দাওয়া মজ মস্তি, বাইরে ঘুরতে যাচ্ছিস, যেই স্বামী বাইরে চলে গেল সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লি, তাই তো বেরিয়ে পড়লি। তুই মা কেমন, তুই মা কীরকম ধরনের? তুই যে অন্যের মায়ের মাতৃত্ব নিয়ে কথা বলিস, তুই কীরকম ধরনের মা তুই আমাকে বলতো। আজকে আমার সন্তানের যদি শরীর খারাপ থাকে, যদি ওই রকম অবস্থা থাকে, কমসে কম এখানে 15 দিন বাচ্চাটাকে ভোগাবে। সেই বাচ্চাটাকে তুই ফেলে রেখে কার কাছে রেখে? ভাই মা মাই হয়, আমি মানছি হাজার পরিচারিকা থাকবে, হাজার দিদা থাকবে, হাজার দাদু থাকবে, কিন্তু তা সত্ত্বেও মা মাই হয় যেখানে তোর হাজব্যান্ড বাড়িতে থাকছে না। সেই জায়গায় তুই ছেড়ে দিয়ে, বাচ্চাটাকে ছেড়ে দিয়ে তুই কোথায় গেলি? ঘুরতে গেলি। কোথায়? তোর বান্ধবীর সাথে দিয়ে তুই মজ মস্তি করে, কি এন্টারটেনিং, মানে কি আনন্দ করতে করতে কথা, টিপ্পনি মেরে মেরে। কাকে টিপ্পনি মারছিস? পাবলিক তোকে টিপ্পনি মারবে, নিজের মাতৃত্বকে নিজে টিপ্পনি মার, যে তুই কেমন মা, তোর মুখ দিয়ে খাবার ঢুকলো, মানে ওই ইয়েতে রেস্টুরেন্টে গিয়ে মুখ দিয়ে খাবার উঠলো, তুই কেমন মা রে? তোর সন্তানটার ওই রকম অবস্থা, তুই তাকে বাড়িতে রেখে তুই ওরকম রেস্টুরেন্টে গিয়ে তুই ওরকম করে খাচ্ছিস। হুম? আর তোর বান্ধবীটাই বা কেমন? তোদের কাছে মজ মস্তি ফুর্তিটা আগে, না মানে সন্তানটার ওরকম? বান্ধবীটাও যদি এরকম ভালো হতো, বান্ধবীটাও তো বলতো যে না না, তোমার ছেলেটার শরীর খারাপ, এসব জিনিস সারা জীবন থাকবে, পরে হবে, অনেক পরে হবে, আগে বাচ্চাটা সুস্থ হোক। তুই কেমন ধরনের মা রে? তুই আবার অন্যকে নিয়ে কথাবার্তা বলিস, তোর লজ্জা করে না? তুই কাকে নিয়ে বলিস এরকমভাবে? সত্যি বলছি, তোর মতো নির্লজ্জ মহিলা যেমন, আজকে সত্যি বলছি, তুই অ্যাজ আ মাও মানে জিরো, তুই অ্যাজ আ ওয়াইফ সেটাতেও তুই জিরো। তুই বরের বিশ্বাসের সুযোগ নিয়ে, তোর তোর বান্ধবী তো বলে দিয়েছিল যে না, তো ওর বর জানে না, তোর বান্ধবী স্ট্যান্ড মেরে দিয়েছিল যে তোর বর জানে না এই সমস্ত ঘটনা। কেন জানে না রে, কেন জানে না? কিসের জন্য তোকে হাজিরা দিতে যেতে হয় অন্য জায়গায়, মানে জেলা পেরিয়ে, ডিস্ট্রিক্ট পেরিয়ে, সেটাও তোর বর জানে না? তবে কেমন 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 এত কিছু উপহার, এত কিছু গিফট না দিয়ে আগে মানে একটু খোঁজ খবর রাখতে বল। মানে কি করে বেড়াচ্ছিস তুই? তুই অন্যের নিয়ে এত কথা বলিস, অন্যের বউকে শিক্ষা দিস, অন্যের বরকে বলিস, এই যে ঘোড়ার বরকে বলিস যে আপনার বউ এই সেই হেনা তেনা, আপনি এই সেই, তাহলে লোকে তো প্রশ্ন করবে তোর দিকে, লোকে তো দাদাকে প্রশ্ন করবে যে আপনি কিরকম ধরনের মানুষ ভাই, আপনার স্ত্রী বাড়িতে বসে এরকম ধরনের করে বেড়াচ্ছে, আপনি জানেন না? হ্যাঁ, এই সমস্ত প্রমাণ, তুই যে ব্যস্ত থাকিস যে এই প্রমাণ নিয়ে সোশ্যাল মিডিয়াতে, ওই প্রমাণ নিয়ে সোশ্যাল মিডিয়াতে করেছিস তো অনেক কিছু। হুম, অনেক দূর পর্যন্তই তো, মানে এই যে আমি খালি ভাবি একটা জিনিস, যে তোর সাহসটা তোকে কে জোগাচ্ছে, কে জোগাচ্ছে? দুটো পয়সা ইনকামের জন্য একটা মানুষ এত বোকা হতে পারে যে অন্যের জায়গায়, অন্যের কাজের জায়গায়, অন্য জায়গায় অনেক কিছু করে বেড়াচ্ছিস। তো ঠিক জায়গা মতো যদি তোর খবরগুলো যায়, ঠিক কিরকম লাগবে বলতো? দেখ, ঘটনা কি জানিস তো, একটু সময় দিতে হয়, মানে একটু বেশ জমবে, জমিয়ে মানে কি বলতো, মাছকে খেলিয়ে 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 তোলার না মজাই আলাদা। বুঝতে পেরেছিস তো? তুই কি করতে যাস বলতো? হট করে হটকারিতা তোর মধ্যে আছে, কিন্তু হটকারিতাতে না ভালো লাগে না। সবুরের ফলটা বেশ ভালো, বলে না সবুরে মেওয়া ফলে, তো সেটাই আর কি। ওয়েট কর তাহলে, দেখ, তাই না? মানে দেখ ভাই, যে যেমন মানুষ তাকে তো তেমন ভোগ করতেই হবে। তুই যেমন কর্ম করবি তুই তার ফল ফল ভোগ করবি, তাই তো? তো এইটাও আমাদের জানার ছিল যে যেখান থেকে যা কিছু হয়েছে, পার্সোনাল খবর, কি করেছিস না করেছিস, সেগুলো একটু ওয়াইটিতে প্রমাণ দে, প্রুফ দে ওয়াইটিতে, যে কোথায় কি করেছিস, কাকে কি থানা থেকে ডাকিয়েছে, কি কোথা থেকে ডাকিয়েছে, কি কোন জায়গায় ডাকিয়েছে। আর এমন কি, মানে কার নামে কি এমন করলি যে তোকেই জবানবন্দি দিতে ছুটতে হচ্ছে? কি করলি ভাই? আমি তো জানি জবানবন্দি এগেনস্ট পার্টি জবানবন্দি নেয়, তো তোকেই জবানবন্দি দিতে ছুটতে হচ্ছে, অথচ যাদের নামে করলি তাদেরকে ডাকা হচ্ছে না। ভাই এটা কি ধরনের? পাবলিককে কত পটি পড়াচ্ছিস? তোর ক্ষমতা আছে? তুই সব দিক থেকে ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকতিস না, তাহলে ড্যাং ড্যাং করে হাজব্যান্ডের হাত ধরে তোর হাজব্যান্ড স্ট্যান্ড নিতে ছুটতো তোর জন্য। তোর হাজব্যান্ড তো জানেই না যে তুই বাইরে বাইরে এই সমস্ত করে বেড়াচ্ছিস। শুধু ভাব, যেদিন জানবে সেদিন কি হবে, শুধু ভাব। তোর তো খুব শখ খেলার, আর কি খেলার কথা আমি বলছি সেটা তো তুই ভালো করেই জানিস। তোর খেলতে ভালো লাগে বলেই তো তুই কিট 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 ধোয়া করতে করতে এক পায়ে গিয়েছিস।
দেখ তুই যখন এক পা এগোবি তখন তোর ভাবা দরকার যে যার যার বিরুদ্ধে তুই এক পা এগোচ্ছিস সেও হয়তো 10 পা এগোতে পারে। আমাকে তো ভেবে রাখতে হবে, তাই না? আমাকে তো ভেবে রাখতে হবে, ভেবে কাজ করতে হবে। তুমি কন্ট্রোভার্সিতে মামুনি খেলা খেলতে এসেছো, কিন্তু কিভাবে খেলা খেলতে এসেছো তার জন্য তো তোমাকে নিজেকে সঠিক থাকতে হবে। ভালো কথা, তুমি যদি মন থেকে জানো যে তুমি সঠিক তাহলে খেলো, আর যদি ভাবো যে না তুমি সঠিক নও তাহলে কিন্তু তোমাকে ওয়েট করতে হবে। বড় ধামাকা ওয়েট করছে তোমার জন্য, তাই না? বড় ধামাকা লেভেলের ওয়েট করছে। ভালো, তুই হজম কর, তোর যদি হজম ক্ষমতা থাকে তুই হজম কর। দেখো স্পাইসি খাবার কারা হজম করতে পারে? যাদের হজম ক্ষমতা আছে। আমার না থাকতে পারে, আর 5 জনের না থাকতে পারে। আমরা বলবো বাবা কি স্পাইসি খাবার, ঠিক তোর হয়তো স্পাইসিটা পছন্দ, তাই না? যাই হোক, তোর তো এটাও মুরদ হলো না যে গোবিন্দবাবুকে প্রমাণ করার। উল্টে সব কিছু আমরা যেটুকু শুনলাম যে গোবিন্দবাবুকে খারাপ প্রমাণ করতে এসে উল্টে দেখ, স্বাভাবিক, যার নামে খারাপ কথা বলবি সে তো নিজেকে ক্লিন চিট দেবেই যে আমাকে নিয়ে আপনি এরকম নোংরা কথা বলছেন, আমি তো এই পাবলিক তো শুনে নিয়েছে। মানে আমি শুধু ভাবছি যে যেদিনকে তোর হাজব্যান্ড শুনবে যে আমার অসুস্থ মায়ের দিব্যি, আমার সন্তানদের দিব্যি, আমি বলিনি, আমি করিনি, মানে এইটুকুটা শুনে তোর হাজব্যান্ড কি বলবে? আমি খালি এটাই, কারণ সন্তানটা তো ওনার, দুটো সন্তানই ওনার। যেখানে তার স্ত্রী মানে কেন এত কেন উতলা? কি এমন ব্যাপার যে একটা পরপুরুষকে এত সাধার কি আছে যেখানে সন্তানের দিব্যি দিতে হচ্ছে? এইটা বেশ আমার ভাল লাগছে ভাবতে, তাই না? মানে পরের মাকে নিয়ে বলতে, পরের বরকে নিয়ে বলতে, পরের সন্তানকে নিয়ে খেলতে তোর খুব ভালো লাগে, তাই না? বাপ তো বাপকে ছাড়ে না, এটাই একটা ব্যাপার। যে যেদিন তোর দাদা জানতে পারবে, মানে দাদা, আমাদের দাদা মানে তোর হাজব্যান্ড যেদিন জানতে পারবে সেদিন ঠিক কেমন লাগবে। কারণ তোর তো এরকম খেলা খেলতে ভালো লাগে, জানানো, লুকোচুরি। লুকোচুরি খেলতে ভালো লাগে না কি সুন্দর? চোর পুলিশ খেলতে ভালো লাগে না? চোর পুলিশ খেলতে ভালো লাগলে খেলাটা শেষ করিস না। খেলাটা শেষটা মানে তুই শুরু করলে খেলা তো অন্যদিকে শেষ হবে। মানে চোর পুলিশ খেলা বলছি, এটা খেলাটা এমনই খেলা। চোর শুরু করলে পুলিশ শেষ করবে, পুলিশ শুরু করলে চোর শেষ করবে, চোর পুলিশ তো এরকমই খেলা হয়, তাই না বন্ধুরা? তো ব্যাপারটা এটাই আর কি, আশা করি তুই খুব ভালো করেই বুঝতে পারছিস। দেখা যাক, তোর তো অনেক সাগরে দেখ খেলাটাতে তোকে কতটা হেল্প করে, তাই না? তবে এইটুকুই বলবো, তো স্যাগরেদরাই তোর জীবনের কাল, এইটুকু আমি একদম লিখে দিচ্ছি। দেখ তো স্যাকরেদরাও তোকে ঠাঁই দেয় কিনা। একটা ঠাঁই আগে তো খুঁজে রাখতে হবে, তাই না? এতদিন তো অনেক কিছু করলি, অনেককে অনেক কিছু জানালি, অনেকের অনেক ব্যাপার ফাঁস করলি, অনেক কিছু করলি। ভালো কথা, খেলতে নেমেছিস, শক্তপোক্তভাবে নামবি কিন্তু ব্যাট ভালো করে ধরতে হবে, ঠিক আছে? চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। বাই রবাঞ্চাস। তুই না নাম না, একটা সংখ্যায় পরিণত হয়ে গেছিস, বুঝলি? অ্যাকচুয়ালি এটাই তো জীবন। এই যে তুই অহংকার করে বলছিস না যে আমাকে নিয়ে সময়, আমরা সবাই জানি তোর মান সম্মান চরিত্র বলে কিচ্ছু নেই। আর যার নেই তাকে আমরা কি করব? তুই আমরা বলবো যে তুই উলঙ্গ, কাপড়টা পর। তুই উলঙ্গ থাকতে ভালোবাসিস, তুই পরবি না, সেখানে আমরা কখনো তোকে জোর করে পড়াতে পারি? কারণ তুই ওতেই অভ্যস্ত। তো মান সম্মান আমাদের আছে, তোর তোর নেই, সেটা তো বোঝাই গেল। আর হইলে পরে মাতৃত্ব, সন্তান ওই রকম অবস্থা, মা ড্যাং ড্যাং করে সেজে গুজে গিয়ে বান্ধবীর সাথে রেস্টুরেন্টে খাচ্ছে, কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিচ্ছে পাবলিককে। ভাই তুই পারিস, সত্যি তোর চামড়াখানা বটে। তুই টিনাকে বলিস না, তুই একটু বলিস তো তোর চামড়াখানা কিসের, একটুখানি পাবলিককে বলিস তো। সত্যি মহিলা ভাবতেও একে মানে, দেখ। চলো বন্ধুরা, বাই।